এক্সেল ফর্মুলা এন্ড ফাংশনে আপনাদেরকে আরো একবার স্বাগতম। তো আমাদের আজকেরও টপিক হচ্ছে ভি লুকআপ। আমরা দেখবো যে ভি লুকআপ আসলে কোন কাজে লাগে। তো ধরেন যে এখানে আমাদের একটি টেবল আছে। এই টেবলে দেখেন যে হ্যাঁ, প্রোডাক্ট, জোন, সেলস রিপ্রেজেন্ট, ইউনিট প্রাইস এখানে দেয়া নাই। ঠিক আছে, প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এখানে নাম আছে, এখানে ইউনিট প্রাইস নাই। এখন ইউনিট প্রাইসের জন্য আলাদা একটা টেবল আছে। সেই টেবলটা দেখুন যে হ্যাঁ, মোবাইল ফোনের জন্য 5700 টাকা, ডিভিডি প্লেয়ার, বিভিন্ন জিনিসের যতগুলা জিনিস আছে সবগুলা জিনিসের মোটামুটি প্রাইস দেয়া আছে। তো এখানে যেমন একবার করে সবগুলা আছে, প্রত্যেকটা আলাদা আইটেমের প্রাইস দেয়া আছে, কিন্তু একই আইটেম দেখেন এখানে মোবাইল ফোন আছে, আবার মোবাইল ফোন এখানেও আছে। তো আপনি একবার মোবাইল ফোনের জন্য এখানে একবার ডাটা লিখবেন, আবার এখানে একবার ডাটা লিখবেন। তো এইভাবে ডাটা লেখা তো সম্ভব না যে এখানে আমি মোবাইল ফোনের জন্য লিখলাম 5700। ঠিক আছে, আবার কোথায় মোবাইল ফোন পাবো 5700। হ্যাঁ, তারপর ডিভিডি প্লেয়ারের জন্য কত, হ্যাঁ 1300, কত 1530। এইভাবে লেখা আসলে লিখলে ধরেন যে আপনার কাছে 10,000 ডাটা আছে, 10,000 ডাটা যদি থাকে এরকম ডাটা, তো আপনি 10,000 ডাটার জন্য তো আর 10,000 বার এভাবে লেখা সম্ভব না। তো সেজন্যই VLOOKUP ফাংশন। দেখুন যে আমরা তাহলে কি করব VLOOKUP ফাংশনে। আগের লেকচারে যেটা দেখছি যে আমরা যে কোনো একটা ভ্যালু একটা টেবিলে লুকআপ করি, লুকআপ করে তারপর লুকআপ করার পর সেই লুকআপ অনুযায়ী যে কলামের মানটা আমাদের দরকার সেই জিনিসটা আমরা এখানে রিটার্ন করি। তো ধরুন যে এখানে মোবাইল ফোন আছে, আমরা মোবাইল ফোনটা লুকআপ ভ্যালু হিসেবে ইউজ করব। এই মোবাইল ফোনটা সেখানে খুঁজবে, খুঁজে হ্যাঁ মোবাইল ফোন পাইছে। মোবাইল ফোন পাওয়ার পর কি করবে যে হ্যাঁ মোবাইল ফোনের যত ভ্যালু আছে, ডাটা আছে, সব এই জায়গায় দিয়ে দাও। মোবাইল ফোনের ডাটাটা এই জায়গায় দিয়ে দেবে। তারপর ধরেন যে ডিভিডি প্লেয়ারের জন্য সে যাবে যে হ্যাঁ ডিভিডি প্লেয়ার পাইছে, ফ্রিজ, সিডি প্লেয়ার, এভাবেই সে সবগুলা ডাটা এখান থেকে নিবে এবং এখানে বসাবে। তো দেখুন কিভাবে আসলে কাজটা করতে হবে। ইকুয়াল ভিএল, কবি শর্ট ভিএল। ওকে, VLOOKUP লুকআপ ভ্যালু কি এইটা। যেহেতু আমরা ফর্মুলাটা পরে তো আর বারবার ফর্মুলা লিখবো না, একবার ফর্মুলা লিখে ফর্মুলা কপি করে দেওয়া হয়। তো এইটা যেহেতু আমরা নিচের দিকে কপি করব, তাহলে 3বার লক করে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। লক করে দিন 3বার, ওইটাই ভালো, ভালো প্র্যাকটিস। 3বার লক করে দিন, F4 চাপলে, 3বার F4 চাপলে এটা দেখা যাবে যে হ্যাঁ এই ওয়াইজ সে কপি হতে পারবে না, বাট রো ওয়াইজ সে কপি হতে পারবে। কমা, লুকআপ টেবল অ্যারে। এখন এই যে দেখুন টেবল অ্যারেতে আমরা এটা দিয়ে দিলাম। ওকে, টেবলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর, কারণ আমরা যখনই ফর্মুলা কপি করব তখন কি হবে যে হ্যাঁ এক ঘর যখনই নামবো তখন কি হবে, J2 আছে আসলে J3K12 হয়ে যাবে। তো আমরা তো চাই না যে এই লুকআপ টেবলটার রেফারেন্স চেঞ্জ হোক। লুকআপ টেবলের যেহেতু চাই না রেফারেন্স চেঞ্জ হোক, অতএব এটাকে লক করে দিন F4 দিয়ে। বাস, দেন কমা, কয় নাম্বার ইন্ডেক্স, কলাম ইন্ডেক্স নাম্বার কত চাই যে হ্যাঁ ইউনিট প্রাইস যেটাতে আছে, অতএব 1 2, 2 নম্বর কলাম, কলাম ইন্ডেক্স নাম্বার 2 দিয়ে দিলাম। কমা, এক্সাক্ট ম্যাচ, এক্সাক্ট ম্যাচ 0, কারণ এখানে এক্স্যাক্টলি এই মোবাইল ফোন, টিভি, হাবি জাবি এগুলাই আছে। ওকে, দিন এন্টার চাপলেন, এটা ক্লিক করে এখানে একটা ডাবল ক্লিক করুন, বাস ডাটা চলে গেছে। ওকে, দেখুন এখন আপনি মিলাইতে চাইলে যে কোনো মাঝের একটা ডাটা নিন। 1350, এটা হলো ডিভিডি প্লেয়ার। দেখুন এখানে ডিভিডি প্লেয়ার 1530, সরি এখানে 1530 আছে, 1530 বা আরেকটা ডাটা নিয়ে চেক করে দেখতে পারেন। এটা কি কম্পিউটার 39450, কম্পিউটার 39450। ওকে, এখন দেন আপনি ধরেন এখন ইউনিট প্রাইসের জন্য তো আসলে অ্যামাউন্ট কত হয়েছে, যে কত কি পরিমাণ সেল করছে এবং ইউনিট প্রাইস এই দুইটা জানা থাকলে তো অ্যামাউন্ট বের করা যায়। ইকুয়াল অ্যামাউন্ট বের করে ফেলেন, ইকুয়াল এইটা ইন্টু এইটা, অথবা 3বার করে লক করেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। যদি যদি আপনি ওইদিকে কপি না করেন, জাস্ট বুঝলেই হবে যে কোনবার আমি লক করব, কখন আমি লক করব না। কপি করার আর কি সিস্টেম হচ্ছে, এখানে ডাবল ক্লিক করা, ডিসিয়া ডিসিয়া হয়ে গেছে। বাস, ধরেন যে 10,000 ডাটা যখন আপনার থাকবে, 10,000 ডাটা তো এইভাবে স্ক্রোল করে আসলে নিচে যাওয়া সম্ভব হবে না, তখন শর্টকাট ইউজ করবেন, কন্ট্রোল ডাউন এরো,
বাস একেবারে সবার শেষে যে ডাটাটা আছে সেই ডাটা চলে যাবে, সে কন্ট্রোল আপ অ্যারো উপরের ডাটাতে চলে আসলো। ওকে, এই হলো ভিলুকাপ। ভিলুকাপের ইয়া। তো আজকের মতো যাকে একটা ব্যবহার দেখাইলাম এই পর্যন্তই থাক।